এভাবে করে যদি সিমের ভর্তা না খেয়ে থাকেন তাহলে ঝটপট তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটা দেখে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আমি কিন্তু আজকে পানি ছাড়া এই সিমটা সিদ্ধ করে নিয়েছি। পুরো ভিডিওটি দেখে নেবেন আমি কিভাবে এই সিমটা পানি ছাড়া সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পারছেন আমি এখানে সিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ দিয়ে এখন আমি একসাথে ভেজে নিচ্ছি। চুলার জালটা অন করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা তুলে উল্টে পাল্টে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না, পানি ছাড়াই সিদ্ধ করে দেখিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে এই সিমগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে করে যদি সিমের ভর্তা বানিয়ে খাওয়ান তাহলে পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। আর এতটাই টেস্টি হয়, চেটেপুটে খেয়ে নেবে এই ভর্তা রেসিপিটা, এতটাই লোভনীয় হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। আমি কিভাবে করে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু 2 মিনিটের মধ্যেই আমি সিমটা ভেজে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিক দিয়ে আমি দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়ে নামিয়ে নেব। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা প্লেটে শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখন চটকে গুঁড়ো করে নিচ্ছি। আর আমি যে পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা ব্যবহার করি না, আমি কিন্তু আমার ভর্তা রেসিপিতে দেখিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নেই। পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়েছি আর এখন আমি ভালো করে মরিচের সাথে মেখে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিভাবে চটকে মেখে নিচ্ছি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর এখন দিয়ে দিচ্ছি সিমগুলো। আমি এখন সিমগুলো ভালো করে চটকে নেব। আর এত টেস্ট হয় এভাবে করে হাতে মেখে ভর্তা বানিয়ে খেলে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয়। আপনি যাকে খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। আমি এখানে গানিভাঙা তেলটা ব্যবহার করেছি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।